হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 45 ফুট 0 ইঞ্চি বাই 30 ফুট 0 ইঞ্চির মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের হাউস প্ল্যানটা টোটাল 1350 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করবো। আমি নর্থ সাইডটা দেখিয়ে দিচ্ছি। আজকের বিল্ডিং এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট এবং এদিকটা ওয়েস্ট প্রোভাইড হচ্ছে। এখানে তোমরা স্টেয়ার দেখতে পাচ্ছ, সেই স্টেয়ারের তলার থেকে এন্ট্রি করতে হবে, অথবা তোমরা এখানে ওয়েস্ট সাইড থেকেও এন্ট্রি করতে পারো। তো এখানে স্টেয়ার থেকে প্রোভাইড করে এখান থেকে তোমরা ওপরে যেতে পারবে ফার্স্ট ফ্লোরে, এবং এখানটায় তোমরা একটা কিং সাইজের এল শেপের একটা ডাইনিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমাদের যাদের কিং সাইজের ডাইনিং প্রয়োজন, তারা কিন্তু আজকে আমার প্ল্যানটা তোমরা তোমাদের ড্রিম হাউস হিসেবে ব্যবহার করতে পারো। একটা কিন্তু এল সাইজের কিং সাইজের ডাইনিং প্রোভাইড হয়ে যাচ্ছে। এখানটায় তোমরা সোফা ব্যবহার করে এইখানটায় কিন্তু তোমরা একটা টিভি ক্যাবিনেট রাখতে পারবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। এবং এই সাইডে যেহেতু কিচেন রয়েছে, ডাইনিংয়ের সাথে এদিকে যেহেতু কিচেন রয়েছে, সেহেতু তোমরা কিন্তু এই জায়গাটায় একটা ডাইনিং এরিয়া হিসাবে ব্যবহার করতে পারবে। তো এইখানটা একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। এবং এখানে 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এটা তোমরা একটা ফার্স্ট রুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং এইখানেও একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানে সেকেন্ড রুম পাচ্ছ। এবং এটা তো ডাইনিং হিসাবে ব্যবহৃত হবে, এবং এটা কিন্তু তোমরা একটা কিং সাইজের টয়লেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ওকে, এবং এইখানটা একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে তোমরা এখানে থার্ড রুম মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছ। এবং এইখানে কিন্তু তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের ফোর্থ রুমটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো 4 BHK একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। এবং এটা এদিকটা রয়েছে নর্থ সাইড এবং এদিকটা রয়েছে ইস্ট সাইড। তো এই দিকটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের ঈশান কোণ প্রোভাইড হচ্ছে, এবং তা আমি সেই রেসপেক্টে এখানে কিন্তু পূজা রুম প্রোভাইড করেছি। হিসাব মতন এই জায়গাটায় ঈশান কোণ হয়, তো সেটার উপর বেস করে আমি কিন্তু ঈশান কোণেই পূজা রুম প্রোভাইড করেছি। এবং এই দিকটা অগ্নিকোণ হয়, সেটার উপর বেস করেই কিন্তু আমি এখানে কিচেনটা প্রোভাইড করেছি অগ্নিকোণে। এবং এই রুমের সাথে এখানে 2.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এখানে তোমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছ। এবং এই রুমের সাথে এখানে একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানেও একটা অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এই রুমের সাথে। তো পুরোটা ডিটেলস আমি বলে দিলাম। এবার আমি উইন্ডোগুলো গ্রিন কালার দ্বারা একটা সিঙ্গেল লাইন দ্বারা দেখিয়ে দিচ্ছি। এখানে উইন্ডো প্রোভাইড হবে, সেই জায়গাগুলো কিন্তু আমি অলরেডি গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিয়েছি। আমি জাস্ট কোথায় কোথায় কোন কোন দিশায় উইন্ডোগুলো প্রোভাইড হবে সেগুলো আমি বলে দিলাম। মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা। যেমন এইখানে 2.5 ফুট বাই 1.5 ফুটের একটা উইন্ডো প্রোভাইড হবে। এই রুমের উইন্ডোগুলো মোটামুটি অ্যাপ্রক্স তোমরা 4.5 ফুট বাই 4 ফুটের প্রোভাইড করতে পারো। কিচেনেরও সেম, এখানে স্টেয়ার রয়েছে, স্টেয়ারের ল্যান্ডিং লেভেল একটা উইন্ডো প্রোভাইড হবে। ওকে, এটা আমি দিয়ে দিচ্ছি ল্যান্ডিং লেভেল। অথবা তোমরা কিন্তু এই টোটালটার উপর বেস করে কিন্তু একটা মিরর প্রোভাইড করতে পারো, তাহলে কিন্তু বিউটিফুল এলিভেশন তৈরি হবে ফ্রন্ট সাইড থেকে। ওকে, তো খুব সুন্দর একটা পরিবেশ হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করছি, এবং ডোরগুলোও কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আর এখান দিয়ে তোমরা একটা প্যাসেজ প্রোভাইড করে তোমরা কিন্তু ইস্ট সাইডের এই জায়গাটায় কিন্তু তোমরা তোমাদের যদি পেছনে জায়গা থেকে থাকে, জমি থেকে থাকে, সেই জায়গায় কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। তাহলে এখানটায় তোমরা একটা ডোর প্রোভাইড করতে হবে সেক্ষেত্রে, অথবা এখানে যদি ডোরটা প্রোভাইড না করো সেক্ষেত্রে এখানে একটা তোমরা উইন্ডো প্রোভাইড করতে পারো। এই উইন্ডো দিয়ে তোমাদের কিন্তু এখানে ডাইনিংয়ে অনেকটাই আলো বাতাস প্রোভাইড হবে। ওকে, তো সব ডোর উইন্ডো আমি ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। এবার আমি মেজারমেন্ট সম্পর্কে বলবো। আজকের বিল্ডিং প্ল্যানে এদিকটা রয়েছে 30 ফিট 0 ইঞ্চ এবং এদিকটা রয়েছে 45 ফিট 0 ইঞ্চ। তো এখানে প্রথমেই এন্ট্রি করেই এখানে স্টেয়ারের যে ল্যান্ডিং রয়েছে, সেই ল্যান্ডিংয়ের মেজারমেন্ট রয়েছে 7 ফিট 6 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। 7 ফিট 6 ইঞ্চ রয়েছে এইদিকে, এবং এই সাইডে টোটালটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ। 10 ফিট 0 ইঞ্চ। এবং এই রুমের এই দিকটা টোটালটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ। খেয়াল করলে দেখতে পারবে দুটো রুমই কিন্তু আমি অ্যাপ্রক্স সেম মেজারমেন্টই রেখেছি। এবং এই রুমের এই দিকটা 12 ফিট 0 ইঞ্চ, এবং সেমভাবে এই দিকটাও কিন্তু 12 ফিট 0 ইঞ্চ হবে। 12 ফিট 0 ইঞ্চ, তাহলে এটা যদি 12 ফিট 0 ইঞ্চ এবং এটা 12 ফিট 0 ইঞ্চ হয়, তাহলে অবভিয়াসলি এই স্টেয়ারের মেজারমেন্টটা 5 ইঞ্চি বেড়ে যাবে। কারণটা কি, এখানে একটা ওয়াল প্রোভাইড হচ্ছে। তো এখানেও আমি এইখান থেকে তোমরা একটা 1.5 ফুটের একটা ক্যান্টিরুফ প্রোভাইড করে এটা কিন্তু বার করে দেবে, তাহলে কিন্তু বিউটিফুল এলিভেশন তৈরি হবে। ওকে, তো এটা তাহলে 12 ফিট 5 ইঞ্চ এই পর্যন্ত হবে।
আর তার সামনেই যে এখানে তোমরা ডাইনিংটা পাচ্ছ, ডাইনিংয়ের এই দিকটা টোটালটা হবে 9 ফিট 7 ইঞ্চ, 9 ফিট 7 ইঞ্চ। এবং এই দিকটা সেক্ষেত্রে টোটালটা হবে অ্যাপ্রক্স 22 ফিট 0 ইঞ্চ, 22 ফিট 0 ইঞ্চ। কিং সাইজের একটা ডাইনিং তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই দিকটা টোটালটা হবে 19 ফিট 5 ইঞ্চ। ওকে, 19 ফিট 5 ইঞ্চ। এবং এখানে যে প্যাসেজটা পাচ্ছ সেই প্যাসেজের মেজারমেন্ট তোমরা পেয়ে যাবে 2 ফুট 6 ইঞ্চি, 2.5 ফুটের একটা প্যাসেজ পাচ্ছ। এবং কিচেনের এই দিকটা টোটালটা হবে 9 ফিট 2 ইঞ্চ, 9 ফিট 2 ইঞ্চ। এবং এই দিকটা টোটালটা তোমরা পাবে 6 ফিট 0 ইঞ্চ। প্রত্যেকটা আউটসাইড ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি, এবং যত ইনসাইড ওয়াল দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। তো পূজা রুমের এদিকটা হবে 6 ফিট 7 ইঞ্চ, আর এদিকটা টোটালটা হবে 6 ফিট 0 ইঞ্চ। সেম এদিকে যদি 6 ফিট 0 ইঞ্চ হয়, পূজা রুমেরও কিন্তু এটা 6 ফিট 0 ইঞ্চ রয়েছে। তো ডাইনিংয়ের এইদিকে টোটাল মাপটা রয়েছে 10 ফিট 5 ইঞ্চ। মেজারমেন্টগুলো কিন্তু ক্লিয়ারলি তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি। এবং টয়লেটটা যেটা রয়েছে, টয়লেটের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 4 ফিট 6 ইঞ্চ, 4.5 ফুট। আর রুমের এদিকটা টোটালটা রয়েছে 16 ফিট 0 ইঞ্চ, 16 ফিট 0 ইঞ্চ। এবং রুম এবং টয়লেটের এইদিকে এই বরাবর টোটাল মেজারমেন্ট রয়েছে 11 ফিট 1 ইঞ্চ, 11 ফিট 1 ইঞ্চ। এবং অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে একটা এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেটের এইদিকে টোটালটা রয়েছে 5 ফিট 7 ইঞ্চ, 5 ফিট 7 ইঞ্চ। এবং বোথ সাইড টয়লেটের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 5 ফিট 0 ইঞ্চ, 5 ফুট 0 ইঞ্চি। ওকে, তো এবার ফোর্থ রুমের এইদিকে টোটালটা রয়েছে 11 ফিট 0 ইঞ্চ, 11 ফিট 0 ইঞ্চ। এবং এইদিকে টোটালটা রয়েছে 11 ফিট 5 ইঞ্চ। তো ক্লিয়ারলি আমি সব মেজারমেন্টগুলো দেখিয়ে দিলাম। এই 30 ফিট বাই 45 ফিট অ্যাপ্রক্স 1350 স্কোয়ার ফিটের মধ্যে একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সামনে আমি আজকে শেয়ার করলাম। প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট